যারা কোরবানির মাংস খেয়ে একদম বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, চিংড়ির মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো মতন ধুয়ে নিব। এরপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর একটা লেবু চিপে দিব। দেন ভালো মতন মিক্স করে নিব। চিংড়ি মাছগুলা ভালো মতন ম্যারিনেট করার পর এটাকে আমরা বারবিকিউ স্টিকের মধ্যে ভরে নিব। এই স্টিকগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। এরপর একটি প্যানে পরিমাণ মতন তেল নিয়ে এটাকে ভালো মতন গরম করে চিংড়ি মাছগুলো আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর ভালো মতন আমরা ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে ভালো মতন ভাজতে হবে যেন একদম লাল কালারটা চলে আসে। আর আপনারা চাইলে এটার মধ্যে এই স্টিকগুলা ব্যবহার নাও করতে পারেন। আমরা ব্যবহার করছি যেন চিংড়ি মাছগুলা দেখতে একটু সুন্দর লাগে বা চিংড়ি মাছগুলা যেন ভাজ না পড়ে যায়, এই জন্য। ভাজা শেষে চিংড়ি মাছগুলোকে আমরা প্লেটে তুলে নিব। আমাদের বাসায় সবাই চিংড়ি মাছের পা খেতে খুব পছন্দ করে, একদম মুচমুচে স্বাদ থাকে। আপনারা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এরপর যে তেলে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম সেই তেলেই আবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব ভালো মতন। পেঁয়াজগুলোকে ভালো মতন একদম ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজে ব্রাউন কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবেন। আমাদের বাসায় সাধারণত মেহমান আসলে এই রান্নাটি করা হয়। আমাদের বাসায় সচরাচরই রান্না করা হয়, কিন্তু মেহমান আসলে স্পেশাল ভাবে এই চিংড়ির মালাইকারি করা হয়। আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে বলতে পারেন যে আপনাদের বাসায় মেহমান আসলে কোন রান্নাটা এক্সট্রা অর্ডিনারি ভাবে করা হয়। পেঁয়াজগুলা ভাজা শেষে আমরা 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন। যদি ঝাল বেশি খান তাহলে আরো কাঁচামরিচ দিতে পারেন, আর যারা ঝাল কম খায় তারা চাইলে 2-3টা দিলেই হবে। এরপর আমরা পরিমাণ মতন রসুন দিয়ে দিব, পরিমাণ মতন আদা দিব। তারপর ভালো মতন এটাকে মিক্সড করে নিব। তারপর এখানে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচ দিয়ে ভালো মতন এটাকে কষিয়ে নিব। 2-3 মিনিট ভালো মতন এটাকে কষিয়ে নিব। এরপর আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলোর ভিতরে যে কাঠিগুলা দিছিলাম সেগুলা বের করে নিব। এরপর চুলায় রাখা পেঁয়াজগুলাতে আমরা টমেটো কেটে দিব। একটা টমেটো এভাবে কেটে আমরা দিয়ে দিব। তারপর ভালো মতন ভেজে নিব। এরপর এটাতে আমরা স্বাদ মতো লবণ দিব, স্বাদ মতো গরম মশলা দিব। তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। এরপর এটাকে কিছুক্ষণ আমরা হতে দিব ভালো মতো। 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতন কষিয়ে নিব যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসে। তারপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলাকে দিয়ে দিব। দেখতেই পারতেছেন কত সুন্দর আর কত সুস্বাদু লাগতেছে আমাদের এই চিংড়ির মালাইকারি। আপনারা সবাই অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। এরপর আমরা চিংড়ির মালাইকারিটা ভালো মতন পেঁয়াজ টমেটোর সাথে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তারপর এটাকে আমরা ভালো মতন মিক্স করে নিব। মিনিমাম 5-6 মিনিট ভালো মতন এভাবে কষিয়ে নিব। এখানে আমরা ডানোর এই ক্রিমটি ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো ক্রিমও ব্যবহার করতে পারেন। আমরা ডানোর এই ক্রিমটি মিনিমাম 2-3 চামচ দিব। তারপর পরিমাণ মতন চিনি দিব। এরপর এটাকে ভালো মতন আমরা মিক্স করে নিব। দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। ক্রিমটা ব্যবহার করার কারণে আর কি চিংড়ির মালাইকারির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। তারপর এটাকে আমরা ভালো মতন 5-6 মিনিট কষিয়ে নিব। এরপর এটাকে আমরা পরিবেশন করে ফেলাবো। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় বানাবেন এবং আমার পেজকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।